আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করব? আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ভয় করবা এই জন্যই, আল্লাহ হলেন তোমার রিজিকের মালিক, আল্লাহ হলেন তোমার মরার মালিক, আল্লাহ হলেন তোমার বাঁচানোর মালিক। এই দুনিয়ায় তুমি টিকে আছো আল্লাহর হুকুমে, এই দুনিয়া থেকে আবার চলে যাবা। আল্লাহ তাআলা যখন হুকুম করবে তখন তোমাকে এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, কেউ তোমাকে দুনিয়ায় রাখতে পারবে না। ওগো বান্দারে, দুনিয়ার ভিতরে যেই আল্লাহ তোমাকে খাওয়ায়, যেই আল্লাহ তোমারে বাঁচায়, যেই আল্লাহ তোমারে মারে, যেই আল্লাহ ভালো রাখার মালিক, যেই আল্লাহ সুস্থ রাখার মালিক, যেই আল্লাহ বিপদ দেওয়ার মালিক, যেই আল্লাহ আবার বিপদ থেকে দাঁড়ানোর মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে বলেন, বান্দারে আল্লাহ তাআলাকে ভয় করো, এই কথার ভিতরে যুক্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ দুনিয়াতে আমরা সবাই হলাম আল্লাহর গোলাম, আর আল্লাহ হলেন আমাদের রব, আমাদের পালনকর্তা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ও বান্দারে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে ডাক দিয়া বলেন, আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে, দুনিয়ার জমিনের রব হইল তিনি, বান্দার প্রয়োজন সব কিছু পূরণ করেন যিনি। এই রব হলো আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মায়ের গর্ভে ছিলাম, প্রয়োজন ছিল পূরণ করেছেন আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি। মুখের ভিতরে কোনো কথা ছিল না, মুখের ভিতরে আব্বু বইয়া ডাক দিতে পারতাম না, আম্মু বইলা ডাক দিতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে যখন তুমি ছোট অবস্থায় আসছো, যখন তুমি শিশু ছিলা, শিশু অবস্থায় আসছো, একজন মায়ের পাশে ছোট্ট একটা সন্তান ঘুমায়া থাকে। ছোট্ট এই শিশু যখন ঘুমায়া যায়, কোন মায়ের এমন ঘুমের ভিতরে অচেতন হইয়া যায়, মায়ের পিঠের নিচে পইরা বাচ্চা মারা যাওয়াটা স্বাভাবিক ছিল, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি ছোট হওয়ার কারণে আমি তোমার মায়ের ভিতরে এতটা হুঁশ কাজ করে দিয়েছি, যেই মা বাচ্চা হওয়ার আগে ঘুমাইলে ধাক্কাইয়াও পর্যন্ত উঠান যাইতো না, ঠিক কিনা বলেন? সারা রাত্র না খাইয়া ঘুমাইয়া থাকতো, ঘুমের যতনে যেই মা উঠতো না, বাচ্চা হওয়ার পর সেই মায়ের ভিতরে এত পরিবর্তন তোমার মা নিজে ইচ্ছা করে আনে নাই, আমি আল্লাহ দিয়েছি। তুমি সন্তান ডাক দিছো, ও করে কান্না শুরু করে দিছো, দুনিয়ার কেউ না জানলেও তোমার মা এই কান্নার ভাষা বুঝতে পারতো, ঠিক কিনা জোরে বলেন? মা বুঝতে পারতো আমার সন্তানের ক্ষুধা লাগছে, অমনি করে তোমার জন্য খাবার দিত। আবার খাবারের পরে একটু পরে কান্না শুরু করে দিছো। বাবা ডাক দিয়া বলে, ওগো স্ত্রী রে, এই মাত্রই তো খানা খাওয়াইলা, কেন এখন কান্না করে? মনে হয় আবার ক্ষুধা লাগছে। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানের ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগে নাই, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তাকাইয়া দেখতেছে মা সন্তান প্রসাব করে বিছানা বিছায় ফেলছে, মুখে বলার সুযোগ নাই, একই আওয়াজ, শুধু কান্নার কান্না, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো নজিরা নাই, মায়ের একটা হাত যদি তোমার মুখের উপরে পড়ে যাইতো তাহলে বাচ্চা সরাইতে পারতা না, সরানোর ক্ষমতা ছিল না, তুমি মারা যাইতা। একটা হাত যদি তোমার শরীরের উপরে পড়তা, এদিক সেদিক করতে পারতা না, তুমি মারা যাইতা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার মায়ের ভিতরে এতটাই টেন্ডেন্সি দিয়েছি, এতটাই হুঁশ দিয়েছি, তোমার মা সর্বক্ষণিক তোমার দিকে ফিরা ঘুমাইলেও তোমার সর্বক্ষণিক হেফাজত করে থাকতেন। ওগো বান্দারে, দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু জানাইয়া দিয়েছি। আস্তে আস্তে কথা বলা শুরু করেছো, আস্তে আস্তে খাবার খাওয়ার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমাকে ছোট ছোট দাঁত দিলাম। একটা পর্যায়ে যাওয়ার পর দেখি বান্দার আমার এই ছোট ছোট দাঁত দিয়া হয় না, এখন গোশত খাবে, হাড্ডি খাবে, এই দাঁতগুলি দিয়া খাইতে পারে না। বান্দার মুখের সব ছোট ছোট দাঁতগুলি ফালাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আবার বড় বড় দাঁতগুলিরে মুক্তার মতো করে সাজাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি তোমার রব। মায়ের গর্ভে রব ছিলাম, আলমে আরোমায় রব ছিলাম, দুনিয়ার ভিতরে রব আছি, আবার কবরের জগতেও যাওয়ার পরে আমি তোমার রব হব। কবরে যাওয়ার পর বান্দারে তিনটা প্রশ্ন করা হবে। সবাই চিৎকার মেরে বলেন, প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। জোরে বলেন ঠিক কিনা? এই রবকে যাতে ভুলে না যাও দুনিয়ার জমিনে। এজন্য আমি রব্বুল আলামিন তোমাকে বিভিন্ন জায়গায় রবের পরিচয় দিতে বলেছি, ঘোষণা দিতে বলেছি, বলো তোমার রব আল্লাহ। বান্দারে, রুকুর ভিতরে আমি তোমাকে শিখাই দিলাম, পড়ো সুবহান রাব্বিয়াল আযীম। ও বান্দারে, আবার তোমাকে সিজদার ভিতরে পড়তে দিলাম, বলো সুবহান রাব্বিয়াল আ'লা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। দুনিয়ার জমিনে কোন নামাজ ফাতিহা সূরা ছাড়া হয় না। এই ফাতিহা সূরার শুরুতে আমি যেটা শিখাইলাম সেটা শিখাইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? জোরে বলেন। সব জায়গায় হলো তোমার রব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, সেই রবকে ভয় করো, এমন ভাবে ভয় করো দুনিয়ার কোনো ভয় যেন তোমাকে আর রবের থেকে বেশি না করতে পারে। কোনো মানুষকে ভয় করার দরকার নেই, কাউকে ভয় করার দরকার নাই। কোনো মানুষের ভয়ে বান্দা নত হবে না, কোনো মানুষের ভয়ে বান্দার মস্তক নত হবে না। আল্লাহর ভয়ে বান্দা নত হয়ে যাবে, আল্লাহর ভয়ে বান্দা কাবু হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ লাগে আপনাদের ভাইরা আমার? খারাপ লাগে? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, পূর্ব জমানার তিনজন মানুষ ছিল, তিনজন উম্মত ছিল। কয়জন? জোরে বলেন। তিনজন। এই তিনজন মানুষ একটা গুহার ভিতরে, ঝড়ের ভিতরে, মরুভূমির ভিতর দিয়ে যাইতেছিল। ঠিক সেই সময় বালুর ঝড় শুরু হয়েছে। মরুভূমির ভিতরে বালুর ঝড় হয়, আমাদের দেশের মতো পানির ঝড় হয় না, তুফান হয় না, শুধু বালু আর বালু, চতুর্দিকে শুধু বালু ওড়ে। কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। মানুষের চোখের ভিতরে বালু চলে যায়, মুখের ভিতরে বালু চলে যায়, নাকের ভিতরে বালু চলে যায়। এই বালুর তুফান থেকে বেঁচে থাকার জন্য এই লোক তিনটা একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। এই গুহার ভিতরে আশ্রয় নিয়ে এই লোকটা বলতেছে, এই লোকগুলি যখন আশ্রয় নিছে, সেই আশ্রয় নেওয়ার পর তারা দেখতেছে গুহার মুখের ভিতরে উপর থেকে একটা বড় পাথর আস্তে আস্তে গড়াইতে 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 আইসা গুহার মুখটাকে একেবারে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, আটকে গেছে। লোক তিনটা অনেক চেষ্টা করলো, কোনোভাবে পাথরটাকে সরাইতে পারে না, কোনোভাবে পাথরটাকে সরাইতে পারে না, কোনোভাবে পাথরটাকে সরাইতে পারে না। তৎকালীন জমানায় মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না, টেলিফোনের ব্যবস্থা ছিল না। কারো কাছে যে টেলিফোন করে বলবে আমরা এখানে আটকা পড়েছি, আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করো, সেই রকমের কোনো ব্যবস্থা ছিল না। এই লোক তিনজন, তারা সবাই মনে মনে স্থির করলো, এই জায়গা থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই জায়গা থেকে বের না করেন, তাহলে আমাদের কারো একজন মানুষও এই জায়গা থেকে বেঁচে ফেরার কোনো সুযোগ নেই। কিন্তু এত বড় পাথর আমরা কেমনে সরাবো? আর আমরা যে এই জায়গায় আসছি, আটকে পড়ছি, এই জায়গায় যে এসে আটকে গেছি, কোনো মানুষ তো আমাদেরকে দেখেও নাই, খোঁজ কইরা আমাদেরকে তো কেউ পাবে না। এবার তিনজন ভাবলো, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে যদি কোনো বান্দা জীবনে ভালো কাজ নাই থাকে, তাহলে সেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে সেই কাজের বিনিময়ে মাপ চাও। যদি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ কইরাও দিতে পারে। প্রথম বান্দা ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমি অনেক রকমের গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়িতে কাজ করি, আমার বাড়িতে আসতে আসতে রাত্র হয়ে যায়,
এই রাত্র হয়ে যাওয়ার পর আমি বাড়িতে এসে আমার কিছু বকরি আছে, সেই বকরিগুলা থেকে দুধ দহন করি। এরপরে সেই দুধগুলি আমার মা বাপকে খাওয়াই। আগে আমার মা বাপরে খাওয়াই, মা বাপরে খাওয়ানোর পরে যদি বেঁচে থাকে, অবশিষ্ট থাকে, তাহলে আমার সন্তানদেরকে খাইতে দেই, আমার স্ত্রীদেরকে খাইতে দেই। এরপরে যদি থেকে থাকে তাহলে আমি নিজে পান করি। ওগো আল্লাহ, একদিন আমি কাজ থেকে ফেরার জন্য অনেক রাত হয়ে গেল, ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমি বাড়িতে আসলাম, বকরি থেকে দুধ দহন করলাম। এই দুধ দহন করতে গিয়া দুগ্ধ দহন করেছি। মালিক রে, এই দুধ দহন করতে গিয়া যখন দুধ গরম করে আমার মা বাবার শিয়রের নিকটে এসে হাজির হয়েছি, এসে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে। আমার বৃদ্ধ মা ঘুমায় গেছে। সারাদিন পরিশ্রম করার পর মা যখন ঘুমায় গেছে, আমি আমার মাকে ঘুম থেকে জাগাবো, এটা আমার কাছে সমীচীন মনে হইল না, ভালো মনে হইল না। আমি আমার বাচ্চাগুলি কান্না করে, তাদেরকেও খাবার দিলাম না, কারণ প্রতিদিন আমি আমার মা বাবাকে আগে খাবার খাওয়াই, আগে দুধ পান করাই, তারপর বাচ্চাদেরকে দেই। একদিকে আমার বাচ্চা কান্না করে, আর একদিকে আমার মা ঘুমায় রয়েছে। আমি সারা রাত্র মায়ের এই ঘাড়ের নিকট, মাথার নিকট, শিয়রের নিকট দাঁড়াই রইলাম। বাচ্চার কান্না আমাকে বিচলিত করতে পারলো না, বাচ্চার কান্না আমার মায়ের আদব থেকে আমাকে দূরে সরাইতে পারলো না। সকালবেলা উঠে যখন আমার মা প্রথম দুধ পান করেছে, এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করতে দিছি। রে মালিক, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, এই কাজটা যদি তোমার কাছে ভালো মনে হয়, মালিক রে, ওগো আল্লাহ, এই কাজ যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে ওই কাজের বিনিময়ে আজকে এই মহাবিপদ থেকে আমাদেরকে তুমি একটু হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক যখন এই দোয়া শেষ হয়ে গেল, হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয় পাথরটা একটু সরে গেছে। যতটুকু সরছে দিয়ে মানুষ বের হওয়া সম্ভব নয়। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমারও এরকম বড় উটের পাল আছে, মহিষের পাল আছে, দুম্বার পাল আছে। একদিন একজন লোক আমি কাজ করতে রেখেছিলাম, যে লোকগুলি আমার দরবারে কাজ করতো, আমার সাথে কৃষকের কাজ করতো, দিন মজুরের কাজের জন্য একজন মানুষ রেখেছিলাম। সন্ধ্যাবেলা যখন আমি তাকে কিছু টাকা দিলাম, পয়সা দিলাম, সামান্য কিছু টাকা কম হওয়ার কারণে লোকটা রাগ হইয়া টাকাগুলি রাইখা চলে গেল, টাকা নিল না। কিন্তু আমি কি করবো এই টাকা দিয়া? এই টাকা দিয়া আমি একটা গর্ভবতী ভেড়া কিনলাম। সেই ভেড়ায় অনেকগুলি বাচ্চা দিল। আস্তে আস্তে বাচ্চা দিতে 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 অনেক বড় ভেড়ার একটা পাল হয়ে গেল। এই লোকটাও আজকে নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন পর এই লোকটা আমার কাছে ফিরে আসলো। প্রায় কয়েক বছর পর ফিরে এসে বলতেছেন, ভাইজান, অমুক দিন আমি আপনার সাথে কাজ করেছিলাম, আপনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন, যেই টাকা আমি রাগ করে ফেলে গেছিলাম, আমি নেই নাই। ওগো ভাইজান, সেই টাকা আমার প্রয়োজন, আপনি আমাকে সেই টাকা দিয়ে দেন। যখন এই লোকটা আসছে, আমি তাকে বললাম, তোমার টাকা তো আমার কাছে নাই, তবে টাকা দিয়ে আমি তোমার জন্যই একটা গর্ভবতী ভেড়া কিনেছিলাম। এই ভেড়ায় বাচ্চা দিতে 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 আজকে এই ভেড়ার একটা পাল হয়ে গেছে, শত শত ভেড়া হয়ে গেছে। এই সবগুলি ভেড়া তোমার, তুমি এগুলি নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। লোকটা বলতেছে, আমার সাথে আপনি মস্করা করেন, মজা করেন, মাত্র সামান্য কিছু টাকা আমি আপনার কাছে রেখে গেছি, সেই টাকা দিয়ে এত বড় উটের পাল, এত বড় দুম্বার পাল, ভেড়ার পাল আমার হইতে পারে না। বলতেছে, না, ওই টাকা দিয়ে আমি যে একটা গর্ভবতী ভেড়া কিনেছিলাম, বাচ্চা দিতে 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 আজকে এতগুলি ভেড়া হয়ে গেছে, এগুলি সব তোমার, তুমি নিয়ে যাও। এই লোকটা আল্লাহ তাআলার দিকে শুকরিয়া আদায় করে নিজের জীবনের সবটুকু এই ভেড়াগুলি সবগুলিকে নিয়ে গেল। আল্লাহ, আমি বিন্দুমাত্র কষ্ট পাই নাই, সারা জীবনের পরিশ্রমের সব ফসলগুলি লোকটা নিয়ে গেল। রে মাওলা রে, ওগো আল্লাহ মালিক, এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আল্লাহ আজকের এই মহা বিপদ থেকে তুমি আমাদেরকে একটু হেফাজত করো।
দোয়া শেষ হয়ে গেল, কিতাবের ভিতরে আসছে, হাদিস শরীফ সাক্ষ্য দিতেছে এই পাথরটা আরো একটুখানি সইরা গেল, কিন্তু এখনো পর্যন্ত যতখানি ফাঁকা হয়েছে এই ফাঁকা দিয়ে মানুষ বের হইতে পারে না, একজন মানুষের বের হওয়া সম্ভব নয়। তৃতীয় নাম্বার ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে করুণ সুরে একটা খুব করুণ ভাবে দোয়া করলেন, মালিক রে, ওগো আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, বিবাহের আগে আমি যাকে খুব পছন্দ করতাম, খুব সুন্দরী ছিল, সুশ্রী ছিল, কয়েকবার আমি তাকে প্রেমের প্রস্তাব দিছি, কিন্তু আমার চাচাতো বোন রাজি হয় নাই। খারাপ কাজ করার জন্য কয়েকবার প্রস্তাব দিছি, আমার চাচাতো বোন রাজি হয় নাই। এই বোনের যখন বিবাহ হয়েছে, অন্যত্র বিবাহ হয়েছে, যেই স্বামীর সাথে বিবাহ হয়েছে সেই স্বামী খুব গরিব, গরিব অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার চাচাতো বোনের ঘরে যে খাবার ছিল সেই খাবারও আস্তে আস্তে ফুরায় গেছে, সন্তানগুলি এতিম হইয়া পইরা রয়েছে অনাহারের পরে। আমি টাকাওয়ালা মানুষ ছিলাম, আমার কাছে একদিন আসছে, আইসা বলতেছে, ওগো ভাই আমার, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু হেল্প করো, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো চাল নাই, কোনো গম নাই, কোনো ডাল নাই, সন্তানগুলির মুখের দিকে তাকানো যায় না, আমার সন্তানগুলি অনাহারে ভুগতেছে। এরে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে যদি আমাকে কিছু দিয়ে দাও, আমি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারি। আমি যেহেতু আমার এই বোনকে বিবাহের আগে থেকে পছন্দ করতাম, এই বোনের দুঃসময়ের সময় তার জন্য আমার মনের ভিতরে আবার কুমন্ত্রণা, কুপ্রস্তাব জাগলো। আমি আমার বোনকে ডেকে বলি, ওগো আমার বোন, আমি যেহেতু তোমাকে কয়েকবার প্রস্তাব দিয়েছি, তুমি রাজি হও নাই, আজকে আমি তোমাকে যত খুশি সম্পদ দিয়া দিব, যত খুশি সম্পদ দিয়া দিব, চাল দিয়া দিব, ডাল দিয়া দিব, এত পরিমাণ দিয়া দিব, সারা বছর বসে বসে খেয়ে যেতে পারবা, কিন্তু বিনিময়ে আমার সাথে তোমার একটু অপকর্মে লিপ্ত হওয়া লাগবে। মহিলা মানুষ প্রথমে রাজি হয় নাই, বাসায় চলে গেছে, কিন্তু সন্তানগুলির পেট ক্ষুধায় পিঠের সাথে লেগে গেছে, সন্তান খাইতে পারে না, সন্তানগুলি একেবারে দেখা যাইতেছে ক্ষুধায় করুণ হয়ে বিছানায় পড়ে রয়েছে। মায়ের মন সন্তানের এই অবস্থা দেখিয়া মন মানে না, মা আবার ভাইয়ের কাছে ফিরে আসছে, এসে বলতেছে, আমি তোমার কুপ্রস্তাবে রাজি আছি। যখন আমরা দুইজন মানুষ একত্রিত হওয়ার জন্য নিরিবিলি একটা জায়গায় গেলাম, আমার বোন আমাকে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার ভাই, দুনিয়ার জমিনে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আরো জোরে ডাক দিয়ে বলেন, তিনি কে? এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দেখতেছে, তোমাকে আমাকে লক্ষ্য করতেছে। রে ভাই, আজকে যদি এই অপকর্মে লিপ্ত হও, দুনিয়ার কেউ না জানলো, আল্লাহ তো দেখতেছে। আমার বোন যখন তোমার কথা বলে আমাকে সাবধান করলো, মালিক রে, একেবারে নির্জন জায়গায় যাওয়ার পর আমি আমার বোনকে ছেড়ে চলে আসছি, যত যা কিছু লাগে সব দিয়া দিছি। আল্লাহ গো, ওই দিন যে আমি খারাপ কাজের সম্মুখীন হইয়াও আমি খারাপ কাজ করি নাই, নিকটবর্তী হইয়াও যে আমি খারাপ কাজ করি নাই, ওগো আল্লাহ, ওই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মালিক রে, তুমি আমাকে ওই কাজের বিনিময়ে আজকে বিপদ থেকে হেফাজত করো। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, বান্দার দোয়া শেষ হইতে যতক্ষণ পাথর সরে যাইতে আর সময় লাগে না, পাথর শেষ সরে গেল, মানুষ 3 জন বের হইয়া চলে আসলো। এই জন্যই বলি রে বাবা, দুনিয়ার ভিতরে ভয় করবেন কাকে? আরো জোরে বলেন, ভয় করবেন কাকে? একমাত্র আল্লাহকে ভয় করবেন, কারণ দুনিয়ার সব জায়গা থেকে, সব চোখ থেকে সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর নজর থেকে দুনিয়াতে কেউ কাউরে ফাঁকি দিতে পারে নাই। পারছে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, পারছে কি? কেউ বলেন। গহীন অন্ধকারে আল্লাহ দেখে কি দেখে না? পানির নিচে আল্লাহ তাআলা দেখে কি দেখে না? নির্জনের ভিতরে আল্লাহ তাআলা দেখে কি দেখে না? বান্দারে, দুনিয়ার ভিতরে যাহা খুশি করে রাখছো কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছেন, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই ডাক দিয়া বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। ওগো বান্দারে, হুয়াল আউয়াল, এই দুনিয়ায় যখন কোনো কিছু ছিল না তখন ছিলাম একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দারে, আরশ ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, কিচ্ছু ছিল না, তখন ছিলাম আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা। আবার আখির, যখন বান্দা সব শেষ হয়ে যাবে, দুনিয়ার ভিতরে একজন জিনও যখন বেঁচে থাকবে না, একজন মানুষও যখন বেঁচে থাকবে না, একজন ফেরেশতাও যখন বেঁচে থাকবে না, একটা বনরাজি যখন থাকবে না, এই সমুদ্রগুলি যখন থাকবে না, ওয়াল আখির, তখনও দুনিয়ার ভিতরে একজন থাকবো, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? ওয়াল বাতিন, যত রকমের গোপন আছে দুনিয়ার ভিতরে, যত রকমের গোপনীয় জায়গা আছে রে বান্দা, পর্দার পরেও পর্দা যদি থাকে, গোপনের পরেও গোপন যদি থাকে, সেই জায়গায়ও কেউ যাইতে পারুক আর না পারুক, সেই জায়গায়ও যাইতে পারি আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই তো আমাদের পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম কি যখন জুলাইখা 7টা তালা মাইরা যখন একেবারে বদ্ধ ঘরে আটকাইয়ে দিছিল, ঘটনা আপনারা সবাই জানেন। জুলাইখা যখন ইউসুফ নবীকে একেবারে 7টা রুমের ভিতরে 7টা তালা লাগাইয়া যখন একেবারে বদ্ধ করে নিয়ে গেছিল, ইউসুফ নবীকে যখন খারাপ কাজের প্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দিকে ইশারা করে বললেন আমি আল্লাহকে ভয় করি। হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই কথাই জুলাইখা ডাক দিয়ে বলছিল, ইউসুফ, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই আমাদের এই জায়গা পর্যন্ত আসার। আমরা যেই জায়গায় আসছি সেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আসতে পারবে না। একটা রুমে একটা তালা যথেষ্ট, একটা রুমে 2টা তালা যথেষ্ট, একজন মানুষের গোপনীয়তার জন্য 3টা স্তর যথেষ্ট। আমি 1 নয় 2 নয় 3 নয় 7টা স্তরের ভিতরে তোমারে নিয়ে আসছি, কেউ তোমারে দেখবে না। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ইউসুফ ডাক দিয়া বলেন ওগো জুলাইখা, আমি যেই আল্লাহর কথা বলতেছি, এই আল্লাহ 1 নয় 7 নয় 70 নয় 700টা কামরার ভিতরে যদি নিয়ে যাও, সেখানেও আমার আল্লাহ দেখে কি দেখে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল বাতিন ওয়াল যাহির, বান্দারে বাতিনের ভিতরে যত বাতিন আছে, গোপন যত আছে, সেখানেও আমি আল্লাহ আছি। ওয়াল বাহিদ ওয়াল বাতিন ওয়াল যাহির, আর প্রকাশ্যে যা কিছু আছে এই জায়গার ভিতরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি না নাই। এজন্য মুহতারাম আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ও মুমিন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো করো কেন? বলে দুনিয়ার ভিতরে যত যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা হইলেন শক্তিশালী। ঠিক কি জোরে বলেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এতটাই শক্তিশালী। আজকে দেখেছেন জুমার আগে বাংলাদেশে একটু ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন কিনা বলেন? জোরে কথা বলেন, জানেন কিনা? এই যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের ভিতরে জুমার আগে বাংলাদেশে এই পরিমাণ ভূমিকম্প হয় নাই। তাও যে ভূমিকম্প হয়েছে সেটাও যে একেবারে বেশি মাত্রায়, বিষয়টা এমনও নয়। মাত্র 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে, রাস্তা ভেঙে গেছে, বিল্ডিং ভেঙে গেছে, মানুষ পর্যন্ত মারা গেছে। এক সন্তান মেডিকেল কলেজের ছাত্র, শরীফুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র, মায়ের সাথে গোশত ক্রয় করার জন্য বাজারে গেছে। মা অপারেশনের টেবিলে শুয়ে আছে আর সন্তান দুনিয়ায় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, বিল্ডিং বানাইয়া চূড়ায় বসিয়া আমি আল্লাহ তাআলা যদি নাফরমানি করো, বান্দা মনে রাখবে এই বিল্ডিং ভাঙা ফেলাইতে আমার সময় লাগে না। ঠিক কিনা জোরে বলেন। একটা মুহূর্ত আমার সময় লাগে না এই বিল্ডিংকে ভাঙা ফেলার জন্য। দুনিয়ার জমিনে যত গাদ্দার আসছে, দুনিয়ার জমিনে যত নাফরমান আসছে, দুনিয়ার জমিনে যত বেঈমান আসছে, আল্লাহ প্রত্যেককে ধ্বংস করে দিছে। মিসাইল মারা লাগে নাই, কামান মারা লাগে নাই, বিমান হামলা করা লাগে নাই, ড্রোন হামলা করা লাগে নাই, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা লাগে নাই। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন সামান্য মাত্র কিছু ল্যাংড়া মশা দিয়া। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া মারছেন নীল দরিয়ার পানির ভিতরে। ঠিক কিনা জোরে বলেন। আজকে ওই দুনিয়ায় যারা জালেম হয়ে গেছে, আল্লাহকে ভয় করো না, আল্লাহকে ভয় করো না, ভয় করো না। এমন জায়গা দিয়া আল্লাহ তোমার বিচার করে দিবেন, পশ্চিমকালেও সেই বিচার কল্পনা কইরাও শেষ করতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন।
সমাজের ভিতরে আজকে আমরা যারা আছি সবাই মনে করি অনেক দিন পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবো, বেশি লম্বা কথা আর বলবো না, আয়াতের তাফসীর আর বেশি করতে পারলাম না। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া বিকল্প কোনো মানুষের নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে তোমাদের মধ্যে সব থেকে উত্তম হইল ওই ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি। মুহতারাম আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে কোন চোরকে পুলিশের পিটানি ভালো করতে পারে নাই, কোন ডাকাতকে পুলিশের পিটানি ভালো করতে পারে নাই। পারছি? অনেক চোর পুলিশে ধরে নিয়ে গেছে হাজতে যাওয়ার পর, দীর্ঘদিন হাজত থেকে বের হয়ে আবার দীর্ঘদিন পর হাজত থেকে বের হয়ে আবার চুরি করছে কি করে নাই? আমার কথা কি বুঝতেছেন না? আমার কথা বুঝতে কষ্ট হয়? ছেড়ে দেই, মোনাজাত দিয়ে দিব না কাছে? খুব কষ্ট হয় ভাই, এই সফরগুলিতে আমাদের অনেক কষ্ট। আমরা সফর করি, বলবেন হুজুর ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, আমাদের এই ওয়াজ মাহফিল থাকা খাওয়ার জন্য কোনো পেশা না। এটা হলো আল্লাহ তাআলা ইলম শিক্ষা দান করছেন, এর বিনিময়ে কিছু কথা আপনাদেরকে না শোনাইলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে ঠেকা থাকবো। কি কথা ঠিক না ভাই বলেন? আজকে আপনারা ডাকছেন, আমরা যদি কেউ না আসতাম আর এই এলাকার মানুষ যদি বেনামাজি থেকে যাইতো, কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিত, তোমাদেরকে আমি এলেমদার বানাইছিলাম, মুফতি বানাইছিলাম, মাওলানা বানাইছি, হাফেজ বানাইছি, ঘরে বসে থাকার জন্য নয়। কি কথা ঠিক না ভাই বলেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি হয় রাসূলের পক্ষ থেকে, যদি কেউ একটা আয়াতও শিখতে দাও তাহলে সেটা মানুষের কাছে পৌঁছায় দাও। কি কথা ঠিক কিনা জোরে বলেন? এই আপনাদের বাড়িতে আসছি আয়াত পৌঁছানোর জন্য, বিনিময়ে আপনারা আমাদেরকে একটু আপ্যায়ন করাইছেন, এটা ভালো। বহু জায়গায় এমন হয়, মনে করেন তো সবসময় শুধু টাকা নেই, এমনও কিছু জায়গা আছে জায়গায় পকেট থেকে টাকা দিয়েও আসে, আছে না নাই? বহুত আছে। মুহতারাম ভাইয়েরা আমার, যে কথা বুঝাইতে চাইলাম, যেটা বলতে চাইলাম, পৃথিবীতে কোনো মানুষের ভয় কোনোদিন ভালো হয় না। হয়? কথা বলেন হয়? চোর সে যদি জেলখানা থেকে বাইর হয় আবার চুরি করে, সে শুধু দেখে যে পুলিশ আছে কোন জায়গায়। কি কথা ঠিক না ভাই? পুলিশের চোখ ফাঁকি দিতে পারলে আবার চুরি করে শুরু করে দেয়। ডাকাত সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবার ডাকাতি করে। কিন্তু কোন মানুষকে যদি ভালো করতে হয় একমাত্র আল্লাহর ভয় ছাড়া ভালো বানানো সম্ভব না। কি কথা ঠিক কিনা? কোন মানুষকে যদি ভালো বানাইতে চাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের ভিতরে ঢুকায় দাও, অন্তরের ভিতরে পয়দা করিয়া দাও। বান্দা যখন ঘুমাইতে যাবে তখন মনে করবে আল্লাহ আমারে দেখতেছে, বান্দা যখন হাঁটতে যাইবে তখন মনে করবে আল্লাহ আমারে দেখতেছে, বান্দা যখন শুইতে যাইবে খাইতে যাইবে তখন দেখবে যে আল্লাহ আমাকে দেখতেছে। এই দুনিয়ার ভিতরে সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, বান্দারে আল্লাহকে ভয় করার পর সর্বপ্রথম যেই কাজটা করবা সেটা হলো সব সময় সত্য কথা বলবা। সত্য কথা বলার মানুষের অভাব আমাদের সমাজে আছে না নাই? আজকে যত মানুষ তত মিথ্যা কথা। এই যে মিথ্যা কথার সময় আসতেছে, নির্বাচন, ঠিক কিনা জোরে বলে? আহারে মিথ্যা কথা রে, কত রকমের মিথ্যা কথা বলে। গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু একবার যদি নির্বাচিত হইয়া যায়, ঢাকা শহর উইটা পয়সা তাকে খোঁজ করে আর পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন ঠিক কিনা? গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু। একবার নির্বাচন আসলে আমারে বলছে হুজুর আমার এক নেতায় 4 বার আসরের নামাজ পড়ছে। কি বলেন কি ভাই? আসরের নামাজ একবার 4 বার পড়ে গেল। কয় হুজুর যে এই জায়গায় যায় 4-5 জন মানুষ দেখলি মাথায় একটা টুপি দেয়, হাতে একটা তসবিহ দেয়, একটা যায় নামাজ নিয়ে কয় ভাই আসেন আগে নামাজটা পড়ো। এই নামাজ পড়ার উদ্দেশ্য হইল সবাইরে দেখাইতে চায় আমি নামাজি, আমারে ভোট দিবেন। কিন্তু ভোট যখন শেষ হয়ে যায়, ভোটের আগে বলে নির্বাচিত হইতে পারলে সাথে সাথে আপনাদের রাস্তা বানাই দিব, সাথে সাথে আপনাদের বাড়িঘর উন্নতি করে দিব। কিন্তু ভোট হইয়া যাওয়ার পর যত রকমের টাকা আছে সব নেতার পকেটে ঢুকে। এমন নির্লজ্জ বেহায়া নেতাও আছে জনগণের পায়খানার রাস্তার টাকা পর্যন্ত চুরি করে খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কথাই কি আপনারা বেজার হন নাকি ভাই বলেন? এজন্য সময় আসছে দুনিয়ার ভিতরে যারা জনগণের পরম বন্ধু তাদেরকে নির্বাচিত করার, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম আমার ভাইয়েরা,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে, এক নাম্বার হইল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবা। দ্বিতীয় নাম্বার হইল সদা সর্বদা সত্য কথা বলবা। আজকে সত্যবাদী ব্যবসায়ীর অভাব, সত্যবাদী ডাক্তারের অভাব, সত্যবাদী ইঞ্জিনিয়ারের অভাব, সত্যবাদী আলেম ওলামাদের অভাব সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন। যদি সত্যবাদী যত দুনিয়ার ভিতরে না থাকবে, কোনোদিনই সমাজের শান্তি হবে না। যতই সোনার বাংলা বলেন, যতই রূপার বাংলা বলেন, যতই ডায়মন্ডের বাংলা বলেন, মানুষ যতক্ষণ পর্যন্ত সত্যবাদী না হবে, এই বাংলা ততক্ষণ পর্যন্ত সত্যবাদী হবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সাহাবী আসছে। সাহাবী এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। তখনও সাহাবী হয় নাই, কেবল মাত্র তিনি মুসলমান হবে এই রকমের একটা বুঝ নিয়ে তিনি আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করি, গুনাহ নাই যা আমি করি না। এমন কোন গুনাহ নাই যেই গুনাহগুলি আমি দৈনন্দিন করি না। এক নম্বরে মদ পান করা, শরাব পান করা করি। খারাপ পাড়ায় আমার যাতায়াত আছে, নানান রকমের যত রকমের গুনাহ আছে সব গুনাহ আমি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সব গুনাহগুলি ছাড়তে পারবো না, তবে আপনি যদি আমাকে কালেমা পড়াইতে চান, আপনি যদি বলেন আমি একটা মাত্র গুনাহ ছাড়তে পারি, এই একটা গুনাহ ছাড়ার বিনিময়ে যদি আপনি আমাকে কালেমা পড়াইয়ে দিতে চান, তাহলে আমি কালেমা পড়তে পারি। কয়টা গুনাহ বলেন? একটা মাত্র গুনাহ। কিন্তু লোকটা গুনাহ করে, যত রকমের গুনাহ আছে সব গুনাহ সে করে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি তোমাকে কালেমা পড়াইব, আর শর্ত হইল তুমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। এই কথা বলার পরে তিনি বলতেছেন, রাসূল গো, আমি মনে করেছিলাম আমি যে শরাব পান করি, আপনি আমাকে শরাব পান করার জন্য নিষেধ করবেন। আমি মনে করেছিলাম আমি যে খারাপ পাড়ায় যাতায়াত করি, জেনা করি, আপনি আমাকে জেনা করার জন্য নিষেধ করবেন। কিন্তু আপনি যেই শর্তটা আমাকে দিয়েছেন, এটা আমার জন্য তেমন কোনো কঠিন শর্ত না, আমি মানতে পারবো। আর আমি বইলা গেলাম, আগামী দিন থেকে আমি একটা বারের জন্য আর মিথ্যা কথা বলবো না। কালেমা পড়াই দিল, লোকটা বাড়ি চলে গেল। সন্ধ্যাবেলা যখন বন্ধুরা তাকে ডাকতে আসলো, গো আমার বন্ধুরে, চলো শরাব পান করার জন্য, মদ পান করার জন্য মদের আড্ডাখানায় যাব। যখন এই ডাক্তার কানে চলে আসলো, লোকটা মনে মনে ভাবলো, হায় রে, আমি তো সকালবেলায় কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি, আগামী দিন আবার নবীর রওজায় যাওয়া লাগবে, নবীজির রওজায় গিয়ে আমাকে রাসূলের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। নবীজির রওজায়, নবীজির দরবারে এত পরিমাণ গুণী জ্ঞানী, এত পরিমাণ আল্লাহওয়ালা মানুষেরা থাকবে, যেই জায়গায় হযরত আবু বকর থাকে, যেই জায়গায় হযরত ওমর থাকে, যেই জায়গায় হযরত ওসমানের মতো সাহাবী থাকে, আলীর মতো সাহাবী থাকে, তাদের সামনে যখন রাসূল আমাকে জিজ্ঞাসা করবে, ওগো আমার সাহাবী, গত রাত্রে তুমি কি করেছো? আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি রাসূলের সাথে ওয়াদা দিয়ে আসছি, আমি মিথ্যা কথা বলবো না। আমাকে অবশ্যই সত্য কথা বলতে হবে, অবশ্যই সত্য কথা বলতে হবে। আর যদি আমি সত্য কথা বলি, কতগুলি মানুষের সামনে যদি আমি বলি যে আমি মদ পান করেছি, এর থেকে লজ্জার বিষয় আর কিছু নাই। আমি আমার বন্ধুদেরকে বলে দেই, আজকে আমার শরীর ভালো না, আমি যাব না, তোমরা চলে যাও। বলেন সুবহানাল্লাহ। লোকটা বলল, আমার শরীর ভালো না, তোমরা চলে যাও। আসলে বুঝে থাকলে বলেন, শরীর ভালো না এই জন্য যায় নাই, নাকি মিথ্যা কথা সারা লাগবে এই জন্য? মিথ্যা বলতে পারবে না এই জন্য যায় নাই। ঠিক কিছুক্ষণ পরে আর একজন বন্ধুরা তাকে ডাকতে আসলো, চলো জেনা করার জন্য খারাপ পাড়ায় যাতায়াত করবো, সেই জায়গায় যাব। আবারও সেই একই চিন্তা, আগামী দিন সকালবেলা আমাকে যখন রাসূলের সামনে দাঁড়াইতে হবে, সাহাবায়ে কেরামদের সামনে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, ওগো বান্দারে, দুনিয়ার জমিনে যখন আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, আল্লাহকে সাক্ষী রাইখা রাসূলের সামনে যখন দাঁড়াবো, রাসূল যদি আমার জিজ্ঞাসা করে, গত রাত্রে তুমি কি করেছো? মদ তো পান করলাম নাই। মদ পান করার থেকেও মারাত্মক গুনাহ হচ্ছে জিনা, ব্যভিচারে লিপ্ত হওয়া। আমি যে জিনা করব, এটা যদি আমি রাসূলের দরবারে বলি, কত রকমের মানুষ আছে, তারা তো আমাকে খারাপ বলবে, তারা তো আমাকে খারাপ জানবে। না না না, জিনা করতে যাইতে পারবো না, জিনাও করা যাবে না।
রাসূলের দরবারে মিথ্যা বলতে পারবো না। এরকম করতে করতে রাতের অন্ধকারে এই লোকটা যত রকমের গুনাহ করত, সব গুনাহগুলি থেকে আস্তে 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 ফিরে ফিরে যাইতেছে। শুধুমাত্র একটা কথা তিনি মানছেন, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না। আজকে সমাজের ভিতরে মিথ্যা কথার ছয় লাভ। স্বামী তার স্ত্রীরে বিশ্বাস করে না, আছে না নাই জোরে বলে। আবার স্ত্রী তার স্বামীরে বিশ্বাস করে না। কোথায় স্বামী গেল? বিশ্বাস নাই। এই যে যা কিছু ঢুকছে সব ঢুকছে শুধুমাত্র মিথ্যা কথার কারণে। আপনাদের সমাজে আছে নাকি ভিন্ন দেশের কথা বলতেছি? ভাইরা আমার, এই যে খারাপ ব্যবধান, এই যে খারাপ রোগ আমাদের সমাজের ভিতরে চলতেছে, এইগুলি সব হলো মিথ্যা কথা বলার কারণে। আমার স্ত্রী যদি মিথ্যা কথা না বলতো, স্বামী তার বিশ্বাস করতে পারতো। স্বামী যদি মিথ্যা কথা না বলতো, স্ত্রী বিশ্বাস করতে পারতো। সমাজের ভিতরে খুব কম স্বামী আর স্ত্রী আছে, একজন আর একজনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, খুব কমই আছে, ঠিক কিনা বলে? প্রায় আমাদের সামনে এসে লোকজন বলে, হুজুর স্ত্রী তো এইভাবে এই কাজ করে, কি করব বলেন? আবার অনেক মহিলারা অনেক সময় বিভিন্ন রকমের কাগজে লিখা পাঠায়, হুজুর স্বামী কথা শুনে না, অন্য মহিলাদের সাথে সম্পর্ক করে। হুজুর গো একটু বইলা দেন আমার স্বামীর আমি কিভাবে লাইনে আনবো? আমার ভাইয়েরা, এজন্য দ্বিতীয় নাম্বার আয়াতের শিক্ষা হলো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে মানুষের সব রকমের রহমত কমে যায়, ঠিক কিনা জোরে বলেন? বরকত কমে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রকমের বরকত আছে সেই সব বরকতগুলি দূর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল কিযবু মুযুনুব, সমস্ত গুনাহের মূল হইল মিথ্যা। সমস্ত গুনাহের মূল কি ভাই বলেন? মিথ্যা। এজন্য আমার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, বাবা জীবনে যাহা কিছু মিথ্যা কথা বলা যাবে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আর সমাজের ভিতরে মিথ্যা ছয়লাম, সব জায়গায় মিথ্যা। ব্যবসায়ী মিথ্যা কথা বলে, খারাপ মাল নিচে দিয়ে ভালো মাল কয়েকটু উপরে দিয়ে খারাপ মাল নিচে ঢুকিয়ে দেয়, আছে না নাই জোরে বলে? দুধের ভিতরে পানি দিয়ে বেচার পাবলিক আপনাদের এলাকায় নাই? হ্যাঁ আছে, আছে। দুধের ভিতরে পানি দিয়ে বেচে, খাঁটি দুধ ভাই এই মাত্র গাভী থেকে দহন করে নিয়ে আসছে, পানি তো দেই নাই কিন্তু পানির ভিতরে দোয়াইছে, ঠিক কিনা জোরে বলে? পানি দেই নাই কিন্তু পানির ভিতরে কি করছি? দোয়াইছি। একই কথা হইল। এই যে মিথ্যা, এগুলি মানুষের রহমত দূর করে দেয়। কি কথা ঠিক কিনা জোরে বলে? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা মানুষের চরিত্র নষ্ট করে দেয়। মিথ্যা মানুষের সমস্ত রকমের চেহারার নূর ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সত্য বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। তাহলে কয়টা গেল ভাই? দুইটা। কয়টা গেল ভাই বলেন? এক নাম্বার হচ্ছে সব সময় ভয় করা লাগবে কারে? আল্লাহরে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সদা সর্বদা কি বলবো ভাই বলেন? সত্য কথা বলবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এরপরে তুমি ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি সব সময় আল্লাহরে ভয় করো, এরপরে যদি সত্য কথা বলো, এই দুই গুণ, দুই আমল যার ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাদের আমলগুলিকে সুন্দর কইরা দিব, তাদের আমলগুলিকে ভালো কইরা দিব, তাদের কাজগুলিকে সুন্দর কইরা দিব। এই সদা সর্বদাওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করবে, তার রাস্তায় হাঁটাটাও হবে ইবাদত। আল্লাহর ভয় অন্তরে রেখে বান্দা যদি ঘুমায়া যায়, তার ঘুমটাও হবে ইবাদত। আল্লাহর ভয় অন্তরে রেখে বান্দা যদি খাইতে বসে, খেতে বসাটাও তার হবে ইবাদত। আল্লাহর ভয় অন্তরে রেখে বান্দা যদি সফর করে, এই সফর করাটাও হবে বান্দার জন্য ইবাদত। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখে বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলিকে ভালো করে দিব, ভালো কাজে পরিণত করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওগো বান্দারে এরপরে আমি রব্বুল আলামিন তোমাদের ছোটখাটো জীবনে যদি কোনো গুনাহ থাইকা থাকে, বান্দারে ভালো কথা বলেছো, সত্য বলেছো, আমল সুন্দর করেছো, নামাজ পড়তে গেছো কিন্তু মনের অজান্তে একটু ভুল হয়ে গেছে, রোজা রেখেছো মনের অজান্তে একটু ভুল হয়ে গেছে, হজ যাকাত করতে গেছো মনের অজান্তে একটু ভুল হয়ে গেছে, যত রকমের যাহা কিছু হয় না কেন বান্দা, ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ ছোট ছোট সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, পড়েন আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরশ্রয় দুর্বল, নিরশ্রয় দুর্বল, তুমি পারো দিতে আমায় শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। আমি যে প্রভু অতি অসহায়, নিরশ্রয় দুর্বল, নিরশ্রয় দুর্বল, তুমি পারো দিতে আমায় শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, পড়েন আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমিও তাকে কবু ভুলো না, যে তোমাকে ভুলেছে, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। খারাপ লাগে নাকি ভাই? আর জোরে বলেন, খারাপ লাগে? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে যত রকমের যদি কোনো ত্রুটি বিচ্যুতি তোমাদের মাধ্যমে হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা সেই ত্রুটিগুলিকে মাফ করে দিব। শর্ত হইল, এক নম্বরে আল্লাহরে ভয় করা লাগবে, দ্বিতীয় নম্বর হলো সদা সর্বদা সত্য কথা বলা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এবার বুঝে থাকলে বলেন, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? বলেন জোরে বলেন, নামাজ ছাড়তে পারে নাকি? যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না। যত বিপদে পড়ুক না কেন, এই বান্দা কোনোদিন, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন এই সমস্ত খারাপ কাজে জড়াইতে পারে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন মসজিদ নিয়েও রাজনীতি করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এলাকায় আছে, অনেক জায়গায় আছে মসজিদ নিয়ে দ্বন্দ্ব। আর মানুষের ভিতরে এমন এক ঝামেলা ঢুকে গেছে, এখন দুনিয়ার সব জায়গায় যাহা কিছু হোক আর না হোক, মসজিদ নিয়ে যদি একটু ঝামেলা হয় তাহলে মসজিদ আসা বন্ধ করে দেয়। কি কথা ঠিক কিনা? আচ্ছা বলেন ভাই, আমার আব্বা একটা কথা সব সময় বলে, একটু খুচরো কথা বলি, এরপর আবার আপনাদের সামনে ওয়াজ করবো। ইনশাআল্লাহ সারা রাত থাকতে পারবেন না?
যারা গেছে তারা তো গেছে, আপনারা থাকতে পারবেন কিনা? যাই হোক ভাইয়ের আমার আব্বা একটা কথা বলে, জীবনে অনেক মানুষের দেখছি গ্রামে যারা মানুষের বাড়ির সামনে দিয়ে হাঁটে, বেড়া পর্যন্ত দিয়ে হয়, বেড়া তো ছিলেন আপনারা, একই জায়গার মানুষ, বরিশালের মানুষ, বেড়া পর্যন্ত দিয়ে হয়, অথচ এই বেড়া ঢেঙ্গাইয়া মানুষ যায়, আছে না নাই জোরে বলে? আচ্ছা, আপনাদের এই দেশে এই মাঠে কলায় ডাইল ফেলায় না, কি ডাইল বলেন এটা? কলই ডাইল না খিসারি ডাইল? হ্যাঁ, মুগ ডাইল বলেন, কলই ডাইল। আচ্ছা, এই কোলার মাঝখান দিয়া হাঁটার মানুষ আপনাদের সমাজে আছে না নাই? যার ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটে, এই ব্যক্তি ক্ষেতের মাঝখানে কাঁটা দিয়ে রাখে, আমাদের এলাকায় দেখছি কাঁটা দিয়ে রাখে। এরপরেও মানুষ সেই কাঁটা ফাঁক করে তারপরে হাঁটে, আছে না নাই জোরে বলে? অথচ এই মানুষ, এর সাথে যদি সামান্য একটা বিষয় আপনার সাথে গন্ডগোল বাজে, আপনি যদি একটু বলেন যে মসজিদে আর আসবা না, ওর এত ইয়াকিন ও জীবনে আর মসজিদে আসে না, অমুকে আবার মসজিদে যাইতে না করছে, আমি মসজিদে যাব না। একই ব্যক্তি যারে আপনি কাঁটা দিয়ে পর্যন্ত ফিরাইতে পারেন নাই, তারে মসজিদে আসতে একটু না করছেন, যে কোনো এক কারণে রাগের মাথায় কয়ে দিয়েছেন মসজিদে আসবা না, এখন আর মসজিদে আসেন। এ কথার অর্থ হইল কি জানেন? শয়তান তো এমনি চায় মানুষ যাতে মসজিদ মাদ্রাসায় কম যায়। কি কথা ঠিক না জোরে বলেন? মানুষ যাতে মসজিদ মাদ্রাসায় কি করে? কম যায়। আর আপনি যখন তার এই কথা বলছেন, এই শয়তানের ভিতরে আরো সওয়াল করে বলছে, তুমি অমুকের মানুষ, অমুক ব্যক্তি, সে তোমার না করতে পারে মসজিদে যাইতে। অথচ মসজিদ কার ঘর? সবাই জোরে বলেন, কার ঘর? এটা কোনো মানুষের ঘর হইতে পারে? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে আল্লাহর বান্দাদের সবার অধিকার আছে না নাই? তাহলে আমার একজনে না করলে আমি আল্লাহর ঘর থেকে দূরে সরে যাব। কোন ব্যক্তি যদি মসজিদে যাইয়া শুধু বইসা থাকে, কোন তাসবিহ পড়বে না, কিচ্ছু পড়বে না, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন ফেরেশতারা তার আমল নামায় নফল নামাজের সব লিখতে থাকে। আচ্ছা, আপনি মসজিদে আসা বন্ধ করে দেন, বের হইয়া চলে যান। আচ্ছা বলেন, আপনার বাবার জমি লইয়া ঝামেলা আছে না নাই? জমি জমা যারাদের আছে, ঝামেলা সবারই কম বেশি আছে। আচ্ছা, এক ব্যক্তি ঝামেলা করতে আসছে আপনার অধিকার সম্পত্তি, আপনি সাইডে চলে আসবেন? আপনার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবেন না? নিজে করবেন, না পারলে সালিশ ডাকবেন, সালিশ না পারলে কোর্ট কাছারি পর্যন্ত যাইবেন, তারপরও জমিন ছাড়েন না। এক ব্যক্তি আপনার মসজিদে যাইতে না করছে, আপনি ছাড়বেন কেন? ছাড়ছেন কিসের জন্য? ছাড়ছেন জমিন যতটা দরকার, মসজিদ তো তার থেকে বেশি দরকার। কি কথা ঠিক কিনা জোরে বলেন? মরণের সাথে সাথে জমি শেষ, কিন্তু মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঠিক কিনা? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে এক ব্যক্তির রজুলুন মুআল্লাকুন কুলুবুন ফিল মাসাজিদ, তোরটা মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কলব মসজিদের সাথে লটকানো কি রকম? বেশি বেশি মসজিদে যাতায়াত করা, মসজিদ ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা, পবিত্র রাখা। মসজিদের কোনো প্রয়োজন হলে নিজের ঘরের যেভাবে প্রয়োজন হলে পেরেশান হয়ে যান, মসজিদের সেরকম প্রয়োজন হলে সেরকম পেরেশান হয়ে যাও। এর নাম হচ্ছে কলব মসজিদের সাথে লাগান। ঠিক কিনা জোরে বলেন? তা আমরা ইমাম রাখছি, কোন জায়গায় কোনায় যদি একটু ময়লা থাকে, তাহলে ইমাম সাহেবরে ধমক দেয়। কি কথা ঠিক কিনা জোরে বলে? যে 20 টাকা দেয় মসজিদে, সেও মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব এই জায়গায় ময়লা কেন? টাকা কি কম দেই? খাওয়ান কি আমরা কম পাঠাই? আর সেই ব্যক্তি জীবনে মসজিদ পরিষ্কার করতে চায় না। আমার দেশে অনেক মানুষ আছে যারা ফেসবুকে পোস্ট করে, ফেসবুক তো চিনেন আপনারা, ফেসবুকে পোস্ট করে, আল্লাহ যদি সুযোগ দিত তাহলে কাবা ঘর পরিষ্কার করে। আছে না নাই জোরে বলে? আচ্ছা বলেন ভাই, আল্লাহ সুযোগ দিলে কাবা ঘর পরিষ্কার করবেন, এটা তো ভালো কথা, সুন্দর কথা। আপনার দিলের যে ইয়াকিন বা দিলের যে তাওয়াজ্জু, সেটাকে সম্মান করা দরকার, এটা ভালো। কিন্তু একটা কথা আমারে বুঝান, কাবা ঘর পরিষ্কার করা এটা খুবই সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে জুটে না। কিন্তু এই মসজিদ কাবা ঘরের একটা অংশ কিনা? আমার কথা বুঝেন আপনারা? এই মসজিদ কাবা ঘরের একটা অংশ কিনা? একটা মসজিদ কাবা ঘরের একটা অংশ। সমস্ত মসজিদের মূল হলো কাবা ঘর, আর সমস্ত মসজিদগুলি হলো তারও একটা অংশ। কোন মানুষের দিলে যদি কাবা ঘর পরিষ্কার করার তামান্না থাকে, তাহলে সে ব্যক্তি কাবা ঘরকে মনে করে যদি মসজিদ পরিষ্কার করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আমাদের তো পরিষ্কার করার কোনো রকমেরই নাই। আমরা মুয়াজ্জিন রাখছি, ইমাম রাখছি, তারা পরিষ্কার করবে, খাদেম রাখছি, তারা পরিষ্কার করবে। আপনি টাকা দিবেন, হ্যাঁ টাকা দিতে পারেন, কিন্তু কোনোদিন মসজিদ ঝাড়ু দিছেন এরকমের মানুষ পাওয়া খুব কম এখন সমাজে, দুষ্কর ব্যাপার। ঠিক কিনা?
এজন্য রাজুলুন কুলুবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন সাবআতু যিল্লুহুমুল্লাহু ইয়াউমা যিল্লা লা যিল্লাতু ইল্লা যিল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। কি থাকবে না? আমি একটু ভিন্ন কথা বললাম, এরপরে আবার আমার মূল আলোচনায় আসবো। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আপনাদের এই বাজার থাকবে না, বট গাছ থাকবে না, তুলা গাছ থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? কিচ্ছু থাকবে না। অল্প সময়ের ভিতরে আমি মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আযীমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন মানুষের ঘাম হবে, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে গর্দান পর্যন্ত, আর কেউ ঘামের ভিতরে সাঁতার কাটে। সূর্যটা যেদিন মানুষের মাথার একেবারে 6 ইঞ্চি উপরে চলে আসবে, সমস্ত সূর্যের তাপগুলি যেদিন মানুষের মাথার উপরে দেওয়া শুরু করবে, এই সূর্যের তাপে মানুষের মাথাটা ফেটে মগজগুলি টকবক করতে থাকবে। এরকমের অবস্থা দুনিয়ায় হইলে সাথে সাথে মানুষ মারা যাইত, কিন্তু কবরের ভিতরে মারা যাওয়ার কোনো ব্যবস্থা নাই, বিদায় মানুষ মরবে না। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে একমাত্র ছায়ার জায়গা হলো আরশ আযীম, সেই আরশ আযীমের নিচে তাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল আমরুল আদিলুন ন্যায় বিচারক বাদশা। 2 নম্বর হচ্ছে ওই যুবক যিনি যুবক বয়সে ইবাদত করে। আর 3 নম্বর হলো 3 নম্বরে হলো রাজুলুন কুলুবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটাই মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কার অন্তর মসজিদের সাথে লটকানো? যে সপ্তাহে একদিন আয়, তার কথা বলেন, সপ্তাহে একদিন আয়, তাও আবার এলাকায় বসে শুনে ইমাম সাহেবের বয়ান শেষ হয়েছে কখন, তখন আয় খুব শর্ট টাইমে আয় 2 রাকাত পড়া আবার চলে যায়। ঠিক কি না? এত তাড়াহুড়া, বাড়ি গিয়ে দেখে যে আরেকজনের জুতা নিয়ে আসছে। কথা ঠিক না? এত তাড়াহুড়া তাদের, মসজিদের সময় নেই। আমার বাড়ির সামনে মসজিদ, মসজিদ যদি জান্নাতে যায় তা আমারে না নিয়ে যেতে পারবে, এই চিন্তায় বসে আছেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আলোচনার উপরে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ। 1 নম্বর হইল আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর হইল ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা বলবা। যদি বান্দা আল্লাহকে ভয় করো, এরপরে যদি সত্য কথা বলবা, এরপরে বিনিময় কি হবে? আল্লাহ তোমার আমলকে শুদ্ধ করে দিবেন, তোমারে আল্লাহ নামাজি বানাই দিবেন, তোমারে আল্লাহ রোজাদার বানাই দিবেন, তোমারে আল্লাহ জিকিরকারী বানাই দিবেন, তোমারে আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানাই দিবেন। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দারে, যদি এরপরে কোনো ত্রুটি হয়ে যায়, এই নামাজের ভিতরে যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই মাফ করার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ওগো বান্দারে, দুনিয়ার জমিনে এরপরে একমাত্র অনুসরণ করবা আল্লাহর। কার অনুসরণ করো? এরপরে আল্লাহ তাআলা বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, বান্দারে দুনিয়ার ভিতরে যদি কারো অনুসরণ করা লাগে, আল্লাহর অনুসরণ করবা, আল্লাহর হাবিবের অনুসরণ করবা। এই দুনিয়ার ভিতরে কারো অনুসরণ করা যাবে না। দুনিয়ার ভিতরে পারিবারিক ব্যাপারে মানা লাগবে কাকে? রাসূলকে, আল্লাহকে। ঠিক কিনা? জোরে বলেন। ব্যক্তিগত জীবনে আল্লাহ এবং তার রাসূল, পারিবারিক জীবনে আল্লাহ এবং তার রাসূল, রাজনৈতিক জীবনে আল্লাহ এবং তার রাসূল, সামাজিক জীবনে আল্লাহ এবং তার রাসূল, বিচারিক জীবনে আল্লাহ এবং তার রাসূল, অর্থনৈতিক জীবনে আল্লাহ এবং তার রাসূল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ওগো বান্দারে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার রাসূলের অনুসরণ করবা। এরে আমার পশ্চিম বাড়িহারির আমার যুবক ভাই, আল্লাহর দিকে তাকাই, আল্লাহর রাস্তায় তোমার কদমে হাত 2খানা রাইখা বইলা যায়। এখনো যারা নামাজ ছাইরা দাও, আর নামাজ ছাইরো না। পর্দার অন্তরালের মা গো, এখনো যারা বেপরদায় চলাফেরা করেন, আর বেপরদায় চইলেন না, আর বেপরদায় চইলেন না। কখন জানি আজরাইল আইসা রূহটারে খফ করে ধইরা নিয়ে যায়। কোন সময় জানি আজরাইল
কত মানুষের রাতে অন্ধকারে যদি হুকুম হইয়া যায় রাতে চলে আসবে, দিনের আলোতে যদি হুকুম হইয়া যায় দিনের আলোতে চলে আসবে। আজকেও দেখলাম ভূমিকম্পের ভিতরে কত মানুষ মারা গেল। খবরের কাগজ দৈনন্দিন মানুষ মারা যায় কি যায় না, জোরে বলেন। এই যে মৃত্যুর মিছিলে কোন দিন জানি আপনি আমিও শামিল হইয়া যাই, জানি না রে ভাই, জানি না রে ভাই। আমাদের লাইনের আবু জাফর যশোরী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মাপের বক্তা ছিলেন। এই আলেমে দ্বীন আবু জাফর যশোরী রহমাতুল্লাহ আলাইহি আমাদের পটুয়াখালীতে সর্বশেষ ওয়াজ করার জন্য এসেছিলেন। রাত্রিবেলা ওয়াজ করে যাওয়ার পর যখন সকালবেলা স্ত্রীকে ফোন দিয়ে বলতেছেন আগামী দিন সকালবেলা আমি আসবো, একই সাথে নাস্তা খাবো। আবু জাফর যশোরী নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে যখন খুলনা পার হয়ে গেল, যশোরের রাস্তায় ঢুকল। ফজরের আগে আগে প্রচন্ড শীত। এই শীতের ভিতরে অপর দিক থেকে উল্টা দিক থেকে আসা ট্রাক তার গাড়ির উপরে এমন ভাবে আঘাত করেছে, আবু জাফর যশোরীর লাশ, আবু জাফর যশোরী মুহূর্তের ভিতরে গাড়ির ভিতরে লাশ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। মানুষরা দইরা দইরা আবু জাফর যশোরীর বাড়ি নিয়ে যায়, বাড়িতে রাইখে আসে। বাড়ির সামনে যখন যায় স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী, ওগো আবু জাফর, কালকে তো ফোন করে বললাম নাস্তা বানাও, সকালবেলা একসাথে নাস্তা খাবো। আজকে আমি নাস্তা বানাইলাম রে স্বামী, ঘরের ভিতরে নাস্তা আছে কিন্তু তুমি আর জীবিত বাড়িতে আসলা না।